হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখানে আমরা যে ম্যাথসের একটা টপিক আমরা আলোচনা করছিলাম, টাইম, স্পিড এন্ড ডিস্টেন্স। তো তারই এটা আমরা থার্ড ভিডিও। তো দেখা যাক এখানে কোয়েশ্চেন্স গুলো কি রয়েছে। আমরা এখানে দেখবো যেটা যে আগের দিন আমরা পড়েছিলাম অ্যাভারেজ স্পিড নিয়ে কিছু অঙ্ক করেছিলাম। তো এখানেও আমরা স্টার্টিংটা অ্যাভারেজ স্পিড নিয়েই করব এবং তারপরে একটা নতুন কনসেপ্ট আসবে যে দুটো স্পিডের রেশিও কি করে বের করানো যায়। তো সেটা আমরা ভিডিওর লাস্টের দিকে দেখবো। তাহলে প্রথমে কিছু কোয়েশ্চেন সলভ করা যাক। যে ফার্স্ট কোশ্চেন কি রয়েছে সেটা দেখা যায়। তো এখানে ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, কোশ্চেন নাম্বার 1, যে এ ম্যান কমপ্লিটেড a certain journey by a car if he covered 30% of the distance at the speed of 20 km per hour, 60% of the distance at the speed of 40 km per ghanta, and the remaining distance at speed of 10 km প্রতি ঘন্টা। তাহলে his average speed equal to কত? এখানে অপশনস দেওয়া আছে। অপশন আছে 25, 20, 15 এন্ড অপশন রয়েছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এখানে কোশ্চেনসটা কি রয়েছে দেখো, যে এ ম্যান কমপ্লিটেড এ সার্টেন জার্নি বাই এ কার, অর্থাৎ কোন একজন পারসন যে কিনা একটা জার্নি কমপ্লিট করছে, কোন একটা জার্নি সে সাপোজ এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাচ্ছে, কার বা গাড়ি করে সে যাচ্ছে। এখন ইফ হি কভার্ড 30% অফ দ্য ডিস্টেন্স এট দ্য স্পিড অফ 20 কিলোমিটার পার আওয়ার, তাহলে এর যে 30% রয়েছে আমরা এটাকে দুরকম ভাবে করতে পারি। একটা হচ্ছে বেসিক কনসেপ্টের মাধ্যমে, যে যদি টোটাল ডিস্টেন্সটাকে আমি ধরে নিলাম যে ডি হচ্ছে আমার এখানে টোটাল ডিস্টেন্স, তাহলে টোটাল ডিস্টেন্স ডি, তো ডি এর 30% বলছে এট দ্য স্পিড অফ 20 কিলোমিটার পার আওয়ার, তাহলে ডি এর 30% মানে 3d/10। এই ডিস্টেন্সটা সে যাচ্ছে কত কিলোমিটার? 20 কিলোমিটার পার আওয়ার স্পিডে। 60% অফ দ্য ডিস্টেন্স, 60 মানে আসছে ডি ইন্টু 60/100 মানে 6d/10। এই ডিস্টেন্সটা সে যাচ্ছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। আর দ্য রিমেনিং 30 আর 60% মানে 90%, তাহলে রিমেনিং আসছে 10%, তার মানে d/10 এই ডিস্টেন্সটা সে ট্রাভেল করছে 10 কিলোমিটার প্রতি ঘন্টাতে। তাহলে অ্যাভারেজ স্পিড কত হবে? তো এখান থেকে আমাদের অ্যাভারেজ স্পিডের নরমাল যে ফর্মুলা হয় আমরা জানি, অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু কি হয় না টোটাল ডিস্টেন্স। অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু উই নো টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে আমার এখানে টোটাল ডিস্টেন্স আমি কত ধরেছিলাম? ডি বাই টোটাল টাইম। তাহলে এই যে ডিস্টেন্সটা গেছে 3d/10 সেটা হচ্ছে 20 কিলোমিটার প্রতি ঘন্টাতে গেছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 3d/10, কারণ টাইম মানে কি হয়? ডিস্টেন্স বাই টোটাল ডিস্টেন্স মানে ডি, টোটাল টাইম মানে হচ্ছে প্রথমটা 3d/10, ডিস্টেন্স গেছে 20 কিলোমিটার পার আওয়ার, তাহলে 3d/10 বাই 20 প্লাস এই যে 6d/10 রয়েছে সেটা আমাদের গেছে কত কিলোমিটার পার আওয়ারে? 40 কিলোমিটার পার আওয়ার, প্লাস এই যে d/10 সেটা হচ্ছে আমাদের 10 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এটা হয়ে গেল টোটাল টাইম। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের ভ্যালুটা এরকম আসছে যে d/3d/200 প্লাস এটা সলভ করলে আসবে 3d/200 প্লাস d/100। তাহলে এদের এলসিএম কত? 200, 200 আর 100, এলসিএম হচ্ছে 400। তাহলে d বাই এটা আসছে 400 এলসিএম, তাহলে 2 মানে 6d প্লাস 6d প্লাস 4d, মানে এখানে আসবে কত? d/1 মাল্টিপ্লাই 400 বাই 16d। এটা কেটে যাচ্ছে, 4 4 16, 4 100, তাহলে आंसर চলে আসছে 25 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে অপশন নাম্বার এ এখানে রাইট आंसर, যে এভারেজ স্পিড ইকুয়াল টু আমরা পেলাম 25 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা ছিল আমাদের বেসিক ওয়েতে, মানে আমরা জাস্ট কনসেপ্টের দিক থেকে করলাম। এবার যদি এটাকে আমি অন্যভাবে করতে চাই, একটু ট্রিকি ওয়েতে, ট্রিক্স দিয়ে, সেটা হচ্ছে কি আমাদের এখানে এমন কিছু ভ্যালুটা ধরতে হবে। দেখো এইখানে রয়েছে টোটাল জার্নি 30%,
20 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, 60% 40 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, এন্ড রিমেনিং 10% ডিস্টেন্স সেটা 10 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। আমি যদি এখানে টোটাল ডিস্টেন্স এমন একটা ভ্যালু ধরে নিই যে ভ্যালুটা এগুলো সমস্ত কিছু মানে 30%, এখানে 60%, এখানে রিমেনিং 10% দিয়ে ডিভিজিবল হবে, আবার এখানে 20 কিলোমিটার পার আওয়ার, 40 কিলোমিটার পার আওয়ার এন্ড 10 কিলোমিটার পার আওয়ার দিয়ে ডিভিজিবল হবে। মানে আমি যদি এখানে ধরে নিই যে লেট দ্য টোটাল ডিস্টেন্সটা আমি এখানে সাপোজ ধরে নিলাম 400 কিলোমিটার। কেন 400 এমন একটা সংখ্যা যেটা 30%, 400 কিলোমিটারে 30% বের করতে পারবো, 400 এর 60 বের করতে পারবো, 400 এর 10% বের করতে পারবো, যেটা একটা পার্টিকুলার ভ্যালু দেবে, এবং 400 20 40 এন্ড 10 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে আমরা এটাকে ধরে নিলাম যে টোটাল ডিস্টেন্স 400 কিলোমিটার। তাহলে আমাদের অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু বের করতে হবে, সেটা কি টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। তাহলে আমরা টোটাল ডিস্টেন্সের জায়গায় তো লিখতেই পারি 400, টোটাল টাইম কত হবে 400 এর যে 30%, 400 এর 30% মানে কত, 400 এর 30% মানে 400 ইনটু 30/100 মানে 120 কিলোমিটার। এই 120 কিলোমিটার সে গেছে 20 কিলোমিটার পার আওয়ার স্পিডে। তাহলে এই 120 কিলোমিটার 20 কিলোমিটার পার আওয়ারে যেতে তার টাইম কত লাগবে, 120/40, 120/20 প্লাস তারপরে রয়েছে 60% অফ 400, তাহলে এর 60% হচ্ছে কত 240 কিলোমিটার। তার মানে এই 240 কিলোমিটার সে গেছে কত স্পিডে গেছে 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে প্লাস 40/40 প্লাস বাকিটা মানে 10% অফ 400 মানে 40 কিলোমিটার, সেটা সে গেছে 10 কিলোমিটার পার আওয়ারে মানে 40/10। তাহলে आंसर চলে আসছে 400 বাই এটা আসছে 6 প্লাস 6 প্লাস 4, তাহলে 400 বাই 16, তার মানে आंसर আসছে 25 কিলোমিটার প্রতি ঘন্টা। মানে অপশন এ এখানে রাইট आंसर, যেটা আমরা খুব ইজিলি ট্রিক্স এর মাধ্যমে করতে পারলাম। তো ঠিক এরকমই ট্রিক্স এর মাধ্যমে আমরা সেকেন্ড কোশ্চেনটা সলভ করব। তো সেকেন্ড কোশ্চেনটা কি রয়েছে সেটা দেখা যাক। কোশ্চেন নাম্বার 2 কি রয়েছে, কোশ্চেন নাম্বার 2 রয়েছে যে 1/3 of a certain journey, 1/3 of a certain journey, কোন একটা জার্নির 1/3 is covered at the rate of 25 kilometer per hour, 1/4 at the rate of 30 kilometer per hour, and the rest at the rate of 50 kilometer per hour. So find the average speed of the journey. তাহলে এই জার্নির অ্যাভারেজ স্পিডটা কত হবে। তো এখানে যে কোশ্চেনটা রয়েছে সেটাও আমাদের আগের কোশ্চেনটার মতোই, যে ইনিশিয়াল আমরা ফার্স্ট যে কোশ্চেনটা করলাম যে একটা পার্ট এখানে বলে দিয়েছে 1/3 অফ এ সার্টেন জার্নি। এখানে দুরকম ভাবে করতে পারি, আমি একটা ধরতে পারি ডি হচ্ছে টোটাল ডিস্টেন্স, তাহলে টোটাল ডিস্টেন্সের 1/3 মানে d/3 সে 25 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে গেছে, আবার d/4 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেছে, আর বাকি রাস্তাটা মানে বাকি বলতে গেলে এখানে d থেকে d/3 আর d/4 যদি বিয়োগ করে দিই তাহলে বাকি রাস্তাটা সে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেছে। তাহলে আমরা সেইভাবে করতে যাব না, সেইভাবে করলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। তাহলে আমরা এখানে এমন কিছু ডেটা নেব যেটা আমার 1/3 মানে 3 দিয়ে ডিভিজিবল হয়, এখানে 4 দিয়ে ডিভিজিবল হয়, আবার 30 কিলোমিটার পার আওয়ার এন্ড 25 কিলোমিটার পার আওয়ার দিয়েও ডিভিজিবল হয়। তাহলে দেখো এখানে আমরা কি করে বুঝবো যে এখানে কোনটা কি ধরবো। আমি এখানে 3 আর 4 রয়েছে, তো এই 3 আর 4 এর এলসিএম হচ্ছে কত হয় 12 হয় এলসিএম। তাহলে এখানে সংখ্যাটা যেহেতু এখানে 30 কিলোমিটার পার আওয়ার রয়েছে, 25 কিলোমিটার পার আওয়ার রয়েছে, আমি টোটাল ডিস্টেন্স তো 12 ধরতে পারি না, 12 ধরলে আমার মানে পয়েন্টে চলে আসবে, ভগ্নাংশ হয়ে যাবে। তাহলে আমি যদি এখানে ধরে নিই যে লেট দ্য টোটাল ডিস্টেন্স ইকুয়াল টু 1200 কিলোমিটার, সাপোজ আমি 1200 কিলোমিটার ধরলাম, তাহলে টোটাল ডিস্টেন্স 1200 কিলোমিটার ধরলে আমরা এখানে কি বের করতে পারি, আমাকে বের করতে হবে অ্যাভারেজ স্পিড অফ দ্য জার্নি। তাহলে অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু আমরা জানি যে টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম।
তাহলে দেখো টোটাল ডিস্টেন্সটা তো আমরা লিখে দিলাম 1200, কিন্তু টোটাল টাইমটা কি করে বের করবো? এই যে 1200 কিলোমিটার টোটাল ডিস্টেন্স, তার 1/3, তাহলে 1200 এর 1/3 কত? 400 কিলোমিটার। 400 কিলোমিটার 25 কিলোমিটার পার আওয়ার স্পিডে গেছে, তাহলে 400 কিলোমিটার যেতে টাইম কত লেগেছে? 400/25 প্লাস 1/4 অফ 1200, 1/4 মানে কত? 300 কিলোমিটার। তাহলে এই 300 কিলোমিটার সে 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেছে, তাহলে 300 কিলোমিটার যেতে 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে তার টাইম লেগেছে 300/30 প্লাস রিমেনিং জার্নি। টোটাল ছিল 1200, 400 আর 300 চলে গেছে, মানে 700 কভার হয়ে গেছে। বাকি 500 কিলোমিটার সে গেছে 50 কিলোমিটার পার আওয়ারে। তাহলে 500 কিলোমিটার যে গেছে 50 কিলোমিটার পার আওয়ার স্পিডে, তার জন্য টাইম লাগছে 500/50। তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করলে ভ্যালুটা কি দাঁড়াচ্ছে? না, অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু 1200 বাই, এখানে চলে আসছে 16, 16 প্লাস 30 মানে এটা 10, আবার এটা 10, তার মানে 1200/36। ঠিক আছে, তাহলে এটা চলে আসছে 12 3 36, 12 100, মানে 100/3, মানে আমরা বলতে পারি অ্যাভারেজ স্পিড চলে আসবে 33.13 এত কিলোমিটার প্রতি ঘন্টা, নট পার্সেন্টেজ ভ্যালু, এত কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে আমাদের এটার অ্যাভারেজ স্পিড। ঠিক আছে, তাহলে আমাকে এখানে এমন একটা সংখ্যা ধরে নিতে হবে যেটা সমস্ত টার্মস গুলো দিয়ে ডিভিজিবল হয়, যেখানে আমি এটা ধরেছিলাম 1200 কিলোমিটার টোটাল ডিস্টেন্স। ঠিক এরকম টাইপেরই আরেকটা কোশ্চেন আমরা এখন সলভ করব, কোশ্চেন নাম্বার 3। দেখো কোশ্চেন নাম্বার 3 কি রয়েছে? কোশ্চেন নাম্বার 3 রয়েছে মিস্টার বুদ্ধ, কোন একজনের নাম মিস্টার বুদ্ধ, travels in his car and covers 1/4 part of his journey, 1/4 part of his journey with 8 কিলোমিটার প্রতি ঘন্টা, 3/5 part with 6 কিলোমিটার প্রতি ঘন্টা, and remaining 3/20 part at a speed of 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে তার অ্যাভারেজ স্পিড কত? এখানে আমাকে বের করতে হবে অ্যাভারেজ স্পিড। তো এটার জন্য অপশনস দেওয়া রয়েছে এখানে। the options are 800/117, 800/107, 800/105 আর 800/1110। তো এটা হচ্ছে অপশনস। তাহলে এই অপশনস এর উপরে বেস করে কোশ্চেনটা আমাদের সলভ করতে হবে। এটাও আমরা ওইভাবেই ট্রাই করব। তো তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করো, তারপরে আনসারটা মেলাও। এখানে বলছে মিস্টার বুদ্ধ travels in his car and covers 1/4 part of his journey with 8 কিলোমিটার পার আওয়ার। 1/4 পার্টটা 8 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, 3/5 পার্টটা 6 কিলোমিটার প্রতি ঘন্টাতে যাচ্ছে, আর 3/20 পার্টটা 10 কিলোমিটার প্রতি ঘন্টাতে যাচ্ছে। তাহলে আমরা এখানে যদি 4, 5 আর 20 এলসিএম নিই, তাহলে কত আসবে? এলসিএমটা চলে আসছে 4 5 20। তাহলে দেখো এখানে 1/4, 3/5 আর 3/20 যে পার্টগুলো কভার করছে তাদের এলসিএম নিলাম। এলসিএম নেওয়ার পরে লসাগু বের করলাম, আসলো কত? 20। তাহলে 20 যেহেতু লসাগু, আমি তো 20টাকে টোটাল ডিসটেন্স করতে পারি না। কেন? 8 কিলোমিটার 20/8 করলে সেটা পয়েন্টে চলে আসবে, 20/6 করলে পয়েন্টে চলে আসবে। তাহলে আমি যদি ধরে নিই যে লেট দ্য টোটাল ডিস্টেন্স ইকুয়াল টু 20 না ধরে আমি সাপোজ 200 কিলোমিটার ধরলাম, তাহলে অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু কি হবে? অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স ডিভাইডেড টোটাল টাইম। ঠিক ওইভাবে হবে। তাহলে এখানে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম যদি এখানে সলভ করি, তাহলে আমাদের কি আসছে? টোটাল ডিস্টেন্স দেখো 200, তাহলে এটাকে আমি 200 লিখতে পারি। 200 এর 1/4 মানে কত? 50 কিলোমিটার। এই 50 কিলোমিটার সে 8 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, তাহলে তার টাইম কত লাগবে? 50/8 প্লাস 3/5, তাহলে 200 এর 3/5 কত হয়? 5, 120। এই 120 কিলোমিটার সে 6 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, মানে 120 ডিভাইডেড 6 প্লাস রিমেনিং 3/20 পার্ট, 3/20 200, তাহলে এটা আসছে 30 কিলোমিটার। এই 30 কিলোমিটার পাচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছে, তাহলে 30/10। তাহলে এখান থেকে এটা সলভ করলে আমাদের চলে আসবে 200/50/8 মানে কত? 2 4 2 25, 25 এর 4 প্লাস 20 প্লাস 3,
তাহলে এটা সলভ করলে আমাদের আনসার আসবে এখান থেকে, দেখো 200 মাল্টিপ্লাই 4, এটা উপরে উঠে যাবে, 25 প্লাস 100 প্লাস 12 মানে 800 বাই 100, ক্যালকুলেশনটা 4 20 80 হবে এটা, তাহলে আনসার আসছে 117। তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার, কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারবো। তো এরপরে আমরা একটা নতুন কনসেপ্ট নিয়ে আলোচনা করব এবং সেই কনসেপ্টটা বলে সেই রিলেটেড আমরা কিছু নিউমেরিক্যাল করব। তাহলে এখানে দ্য নিউ কনসেপ্ট টাইম ডিস্টেন্স অ্যান্ড স্পিড এর নতুন কনসেপ্ট যেটা নিয়ে আমরা এখানে আলোচনা করছি, দ্য নিউ কনসেপ্টস। কনসেপ্টটা কি? ধরো এখান থেকে দুটো ডিস্টেন্স আছে, মানে এই একটা ডিস্টেন্স, এখানে ধরো পি আর এটা হচ্ছে কিউ। ডিস্টেন্সটা পি আর কিউ এর মাঝখানে কোনো একটা ডিস্টেন্স আছে, ঠিক আছে? তো এখান থেকে কোনো একটা ট্রেন বা কোনো একজন পার্সন বা কোনো একটা বাস আমি ধরলাম এখান থেকে এদিকে যাওয়া শুরু করলো, আর এ পাশ থেকে এ পাশে আসা শুরু করলো। এ কোনো একটা স্পিডে যাচ্ছে, ধরে নিলাম সেটা এ স্পিডে যাচ্ছে, মানে এখান থেকে ধরো এ একজন পার্সন এদিকে যাচ্ছে কোন একটা স্পিড নিয়ে, আর এখানে বি একজন পার্সন, তাহলে এ যাচ্ছে পি থেকে কিউ এর দিকে, কি বললাম আরেকবার বলছি, এ যাচ্ছে পি থেকে কিউ এর দিকে, আবার বি আসছে কিউ থেকে পি এর দিকে। তাহলে এভাবে আস্তে আস্তে তারা একটা কোথাও একটা জায়গায় মিট করবে। আমি ধরলাম তারা সি পয়েন্টে মিট করলো, কি বললাম, এ পি পয়েন্ট থেকে কিউ পয়েন্টের দিকে যাচ্ছিল, বি কিউ পয়েন্ট থেকে পি পয়েন্টের দিকে আসছিল, তারপরে তারা মাঝখানে কোনো একটা পয়েন্ট সি পয়েন্টে তারা মিট করলো। তাহলে সিটা হচ্ছে তাদের মিটিং পয়েন্ট। মিটিং করার পর মানে এই পয়েন্টে মিট করার পর এ তো তখন এখানে পৌঁছে গেছে, মানে এই পার্সনটা এখানে পৌঁছে গেছে, বি পার্সনটা এখানে পৌঁছে গেছে। এই যে মিট করার পরে সাপোজ এ মিটিং করার পর এতটা যেতে তার t2 টাইম লেগেছে, আর বি এতটা চলে এসেছে, এরপরে এখানে আসতে তার t1 টাইম লেগেছে। কি বললাম, মিট করার পর, যেখানে মিট করছে মিট করার পর এ তো এখানে চলে এসেছে সি পয়েন্টে, তাহলে এ এখান থেকে এতটা যেতে তার t2 টাইম লেগেছে, বি এখান থেকে সি পয়েন্ট চলে এসেছে, তারপরে তার মানে আফটার মিট করার পরে বি এর টাইম লেগেছে t1, এর টাইম লেগেছে t2। তাহলে যদি দুজনের স্পিডের রেশিও দেখি, দ্য স্পিড রেশিও ইকুয়াল টু, ফর্মুলা হচ্ছে √(অফ t1 বাই t2)। স্পিড রেশিও ইকুয়াল টু কি হবে, এর স্পিড রেশিও বাই বি এর স্পিড রেশিও। এখানে আমরা এরকম লিখতে পারি, দ্য এ স্পিড ডিভাইডেড বি এর স্পিড ইকুয়াল টু t1 বাই t2। এখানে ভালো করে মনে রাখো যে t1 যেটা সেটা হচ্ছে মিটিং করার পর বি এর টাইম ডিভাইডেড মিটিং করার পর এর টাইমের রুট, ঠিক আছে? t1 টা হচ্ছে মিটিং করার পর বি এর টাইম যতটা লেগেছে, আর t2 হচ্ছে মিটিং করার পর এর টাইম যতটা লেগেছে। তাহলে এর স্পিড বাই বি এর স্পিড √(t1 বাই t2), এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো এই কনসেপ্টের উপরে বেস করে আমরা কিছু নিউমেরিক্যালস এখানে সলভ করব। দেখো, তো এখানে যদি আমরা কিছু কোশ্চেনস সলভ করি, যে ধরে নাও এখানে একটা কোশ্চেনস রয়েছে যেটা নিয়ে আমরা ডিসকাস করছি, যে কোশ্চেন নাম্বার 4, যে two trains started at the same time, two trains started at the same time, one from A to B and other from B to A. If they arrived at B and A respectively 4 hours and 9 hours after they passed each other, the ratio of the speed of the two trains was. তাহলে দুটো ট্রেনের রেশিও কত হবে? কোশ্চেনটা কি দিয়েছে? কোশ্চেনটা এখানে বলছে যে দুটো ট্রেন স্টার্ট করছে সেম টাইমে, একজন এ থেকে বি তে যাচ্ছে, একজন এ থেকে বি এর দিকে যাচ্ছে, আর একজন বি থেকে এর দিকে আসছে। ইফ দে অ্যারাইভড এট বি পয়েন্ট, মানে এ টা বি তে পৌঁছচ্ছে আর বি টা এ তে পৌঁছচ্ছে, রেসপেক্টিভলি 4 hours and 9 hours after they passed each other। ধরে নিলাম তারা এইখানে কোনো একটা পি পয়েন্টে
এ পাস করলো আর বি এ পাশে পাস করলো, তাহলে এ এখানে বি এখানে, তাহলে পাস করার পরে এর টাইম লেগেছে 4 ঘন্টা, মানে এই দিকটা লেগেছে 4 ঘন্টা, এটা কার লেগেছে, এর লেগেছে, বি এর লেগেছে 9 ঘন্টা। ঠিক আছে, আমরা এখানে ধরেছিলাম T1 এটা T2, তাহলে এখানে দুটো ট্রেনের স্পিডের রেশিও কত, তাহলে এ স্পিড ডিভাইডেড বি এর স্পিড ইকুয়াল টু আমরা পড়েছিলাম রুট আন্ডার অফ T1/T2, তাহলে রুট আন্ডার 9/4, তো আনসার 3/2, আনসার 3/2। এটা কিন্তু মাথায় ভালো করে রাখতে হবে যে মিটিং করার পর এ এ পাশে যাচ্ছে সেই টাইমটাকে T2 ধরা হয়েছে, বি এ পাশে আসছে সেই টাইমটাকে T1, এ স্পিড বাই বি স্পিড ইকুয়াল টু রুট আন্ডার T1/T2 মানে 3/2। তো এটা এখান থেকে আমরা পেলাম। তো সিমিলার টাইপ অফ একই টাইপের আরেকটা কোশ্চেন যদি আমরা এখানে সলভ করি তাহলে এটা কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো কোশ্চেন নাম্বার 5 যেটা রয়েছে, কোশ্চেন নাম্বার 5 যে এ ম্যান set out to cycle from points P to Q, and at the same time another man starts to cycle from Q to P, তাহলে একজন P থেকে Q এর দিকে যাচ্ছে আর একজন Q to P, after passing each other they complete their journeys in 9 hour and 4 hour respectively, 9 hour and 4 hour respectively। ঠিক আছে, এটাকে একটা কাজ করো 36 hour and 25 hour ধরে নাও respectively, তাহলে find the ratio of the first man to the second man, এটা হচ্ছে কোশ্চেনস। তাহলে কোশ্চেনটা কি বলেছে আরেকবার ভালো করে রিড করো। কোশ্চেনে এখানে যেটা বলছে a man sets out to cycle from points P to Q, একজন পারসন যে কিনা P থেকে Q এর দিকে যাওয়া শুরু করছে, and at the same time another man starts to cycle from Q to P, তাহলে একজন P থেকে Q এর দিকে যাচ্ছে, আরেকজন পারসন ওই একই টাইমে Q থেকে P এর দিকে আসা শুরু করছে, তাদের ডিসটেন্সটা তো সেম, P থেকে একজন Q এর দিকে যাচ্ছে, at the same time একজন Q থেকে জার্নি শুরু করেছে P এর দিকে। ওকে, আফটার পাসিং ইচ আদার, ধরে নাও এখানে কোনো একটা পয়েন্টসে আর একটা কোনো পয়েন্ট বা বি একটা পয়েন্ট, বি পয়েন্টে তারা পাস করছে, তাহলে P এখানে চলে এসছে, Q এ পাশে চলে এসছে, পাসিং করছে না, তাহলে দে কমপ্লিট দেয়ার জার্নি ইন 36 আওয়ার এন্ড 25 আওয়ার রেসপেক্টিভলি, মানে এখানে মিট করার পরে এ বাকি যে ডিসটেন্সটা মানে বাকি যে পাথটা গেছে সেটা যেতে তার টাইম লেগেছে 36 আওয়ার, আর বি এতটা চলে আসার পর এদিকটা আসতে তার টাইম লেগেছে 25 আওয়ার। তাহলে আমরা নরমালি এটাকে T1 ধরি, এটাকে T2 ধরি, তাহলে PS মানে প্রথম পারসনের স্পিড, ফার্স্ট ম্যান টু সেকেন্ড ম্যান, তাহলে ফার্স্ট ম্যানের স্পিড ডিভাইডেড সেকেন্ড ম্যান স্পিড ইকুয়াল টু কি ফর্মুলা হয়, রুট আন্ডার অফ T1/T2, root under 25/36, so answer definitely 5:6, তাহলে the ratio of first man to the second man that is 5:6। তো এই ছিল আজকের একটা নতুন কনসেপ্ট। তো আজকের ভিডিও এতটাই থাকুক, আমরা এই পোর্শন অবধি আলোচনা করলাম, এরপরে আমরা সিরিজটা আরো কন্টিনিউ করব এবং আমরা আরো কিছু ট্রিক্সের মাধ্যমে শেখার চেষ্টা করব এই টাইম, স্পিড এন্ড ডিস্টেন্স রিলেটেড। তো তোমরা যারা আগের পার্টের ভিডিওগুলো দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ম্যাথসের যে অ্যাভারেজ, পার্সেন্টেজ আর টাইম, স্পিড, ডিস্টেন্সের যে ভিডিওগুলো আমি এনেছি তো সেগুলোর লিঙ্ক তোমরা পেয়ে যাবে, প্লে লিস্টের লিঙ্ক। তো তোমরা ওখান থেকে ভিডিওগুলো দেখতে পারো। ভিডিওটা কেমন হচ্ছে একটু জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।